শুভরাত্রি। আসসালামু আলাইকুম। বিসিএস অ্যান্ড আদার্স থেকে বলছিলাম মোহাম্মদ শাহনেওয়াজ খান। আমার সাথে যারা আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আ কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি, যেটা হয়তো আপনাদের কাজে লাগবে। তো সেই তথ্যগুলো উপস্থাপন করছি। একটু ভালো করে আপনারা রপ্ত করবেন। ইনশাআল্লাহ কাজে লাগবে। প্রথমেই আ প্রথম প্রশ্ন হচ্ছে, রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হয়েছে? আপনারা জানেন রূপপুর পারমাণবিক কেন্দ্র তৈরি করা হয়েছে ঈশ্বরদীতে। এটা কোন দেশের সহায়তা করা হয়েছে? রাশিয়া। আচ্ছা। তারপরে প্রশ্ন হচ্ছে, বীর বিক্রম উপাধি দেওয়া হয় কতজনকে? ১৭৫ জনকে। বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ নারীর বিয়ের সর্বনিম্ন বয়স কত? পুরুষ হচ্ছে ২১ আর নারী হচ্ছে ১৮। হলুদ সাংবাদিকতার জন্ম হয় কোন দেশে? যুক্তরাষ্ট্রে। কমনওয়েলথের বর্তমান সদস্য কত? বর্তমান সদস্য আর কি ৫৬। জাতিপুঞ্জ বিলুপ্ত হয় কত তারিখে? ১৯৪৬ সালে। জাতিসংঘের মর্যাদা লাভ করে হু আর কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু জাতিসংঘের মর্যাদা লাভ করে ১৯৪৮ সালে। আচ্ছা, অর্থাৎ ১৯৪৮ সালে হু জাতিসংঘের মর্যাদা লাভ করে। মিশরের প্রধান গোয়েন্দা সংস্থার নাম কি? এটা হচ্ছে মুখবারাত। মুখবারাত। আচ্ছা, তারপর হচ্ছে র র কোন দেশের গোয়েন্দা সংস্থা? ভারতের। জাপানের বৃহত্তম দ্বীপের নাম কি? হনশু। হনশু। মালয়েশিয়ার জাতীয় ভাষা কি? মালয়। মালয়েশিয়ার জাতীয় ভাষা হচ্ছে মালয়। জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ কোনটি? কুরিল। কুরিল নিয়ে জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধ রয়েছে। আচ্ছা, এরপরে ভারতের কমান্ডো বাহিনী নাম কি? ব্ল্যাক ক্যাট। ব্ল্যাক ক্যাট হচ্ছে ভারতের কমান্ডো বাহিনী। আফগানিস্তানের প্রদেশ সংখ্যা কত? ৩৪। আফগানিস্তানের প্রদেশ সংখ্যা হচ্ছে ৩৪। পাকিস্তানের পরমাণু বোমার জনক কে? নাম কি ওনার? আব্দুল কাদির খান। আব্দুল কাদির খান। তারপর হচ্ছে, মুসলিম বিশ্বে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন কে? পাকিস্তানের বেনজির ভুট্টো। বেনজির ভুট্টো। আচ্ছা, ভারতের ওয়াইফাই শহর বলা হয় কোন ইয়েকে? কোন রাজ্যকে বলা হয়, শহরকে বলা হয়? বেঙ্গালুরুকে। বেঙ্গালুরুকে বলা হয় ভারতের ওয়াইফাই শহর। ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতির নাম কি? ধ্রুপদী মুর্মু। ধ্রুপদী মুর্মু, এটা খুবই ইম্পর্টেন্ট। ধ্রুপদী মুর্মু হচ্ছে প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। তো এই হলো আজকের উপস্থাপন। আমি আশা করছি সবাই মনোযোগ সহকারে তথ্যগুলো আপনাদের মেমোরিতে নিয়ে নেবেন। আর বই পড়ার চেয়ে হয় কি, এই তথ্যগুলো আপনি যখন এই যে দেখছেন, চোখ দিয়ে দেখছেন, আপনার মেমোরিতে কিন্তু খুব ভালোভাবে চলে যাবে। সুতরাং আমি বলবো যে বই পড়ুন, কিন্তু পাশাপাশি আপনার হচ্ছে মোবাইলেও আপনার হচ্ছে বিষয়গুলো রপ্ত করতে পারেন। তো সবাইকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।